ভাবি 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 লাগতেছে ছাড়ো প্লিজ। এই হারামজাদি, আমি যে সকালবেলা কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম, বলছিলাম তোকে ধুইতে, তুই ধুস নাই কেন? হ্যাঁ, কথা বলিস না কেন? ভাবি দেখো ভাবি, সামনে আমার এক্সাম, তার জন্য একটু পড়াশোনা করতেছিলাম। ও কত সুন্দর কথা, ভাবির সামনে আমার এক্সাম, আমি পড়তেছিলাম। এই তোর পড়াশোনা করতে হবে কেন? 2 দিন পর তো যাবি জামাই বাড়ি, তখন কি থালা বাসন মাজবি আর রান্না বান্না করবি? তোর না তো পড়াশোনা করতে হবে না। আমার জামার টাকায় তো ঝোলা করে খাস আর পড়াশোনা করস, তাই গায়ে লাগে না। কাজ কাম কি ঠিক মতো করতে পারিস না? দেখো ভাবি, কথায় কথা জামাই জামাই করবা না। তোমার জামাই হওয়া না কিন্তু সে আমার ভাই, আর আমার ভাইটা আমি খাই, আর ভাইটা পড়াশোনা করার আমার অধিকার আছে। বাবা নবাব নন্দিনী দেখি মুখে কথা ফুসছে। এই তোরা না এই বাড়িতে খাস পড়িস, এটাই না তোদের জন্য অনেক কিছু। আমি খুব ভালো করে জানি তোরা চাস না যে আমি এই বাসাতে থাকি, কিন্তু আমি তো এই বাসা থেকে এত সহজে যাব না, বরং তোদেরকে এই বাড়ি থেকে আমি বের করব। যদি আমার কথা মতো না শুনিস, না চলিস, তাহলে কিন্তু এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কি ব্যাপার বৌমা, তুমি আমার মায়াটার সাথে খারাপ ব্যবহার করতেছো কি জন্য? ও আপনার মেয়ের সাথে খারাপ ব্যাপার করবো না, তাকে আদর করবো? হ্যাঁ, আমি সেই সকালবেলা কাপড় চোপড় ধুয়ে রাখছি, আপনার মেয়েকে বলছিলাম সেগুলো ধুয়ে শুকাতে, কিন্তু সেটা করে নাই। সে আমাকে বলতেছে কি, ভাবি আমার এক্সাম আছে, আমাকে পড়তে হবে। বৌমা ও তো ঠিকই কইছে, ওর সামনে পরীক্ষা, ওকে পরীক্ষার পড়ালেখা বাদ দিয়ে তোমার কাপড় চোপড় খাইছে দিব। তোমার কাপড় তুমি খাসতে পারো। এই আপনি কি বললেন? আমি কাপড় চোপড় ধুবো? তাহলে আপনারা আছেন কিসের জন্য? শুধু খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য না? বৌমা তুমি খাওয়ার খোটা দিতেছো, আমার পোলারটা আমরা খাই। আমার পোলার প্রতি তোমার যেমন অধিকার আছে, আমাদেরও তেমন অধিকার আছে। আমার পোলারটা খাই তাই বলে আমার কোনো অধিকার নাই? এই একদম চুপ থাকেন। কিসের অধিকার? হ্যাঁ, যতদিন আপনার সংসার ছিল ততদিন আপনার অধিকার ছিল, কিন্তু এখন এটা আমার সংসার, এটা আমার অধিকার, আমার দায়িত্ব। তাই আমার সংসারে কোনো রকম নাক গলাতে আসবেন না। শুনেন, আমি শেষবারের মতো আপনাদেরকে বলে দিচ্ছি, যদি আমার কথা না শুনেন, আমার কথা মতো যদি না চলেন, তাহলে কিন্তু এই বাড়িতে আপনারা থাকতে পারবেন না। দুইজনকে একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। কিরে মা, তুই আমারে কইতি বৌমার কাপড় আমি খাইছে দিতাম? হ্যাঁ মা, আমার সংসার ঠিক মতো চলছে। হ্যাঁ ভাবি, আচ্ছা আমি তোমাকে পরে কল করছি। হ্যাঁ ভাবি, আজকে আমার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 5,000 টাকা লাগবে। এই তোর না 2 দিন আগে 3,000 টাকা দিলাম, সেটাকে কি করছিস? সেটা তো ভাবি টিউশন ফি দিয়ে দিছি। কত করে বললাম আর বলে যাচ্ছি যে তোর পড়াশোনা করার কোনো দরকার নেই। এত পড়াশোনা করে কি করবি? হ্যাঁ, কদিন পর তো জামাই বাড়ি গিয়ে সেই থালা বাসন মাজবি, রান্নাঘর পরিষ্কার করবি, এইগুলোই করবি, আর তো কিছু করবি না। শুধু শুধু আমার জামার টাকাগুলো নষ্ট করতেছিস। আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, আর সেই টাকাগুলো তোদের ইচ্ছা মতো তোরা খরচ করিস। দেখো ভাবি, আমার ভাইয়া টাকা পাঠায়, সেই টাকাতে আমি লেখাপড়া করি। এই শোন, তোর ভাই না আমার হাজবেন্ড হয়, তার প্রতি আমার অধিকার সব থেকে বেশি। একটা টাকা তো কামানোর কোনো মুরদ নায়িকা, সেটা তো করতে পারবি না। শুধু শুধু আমার জামার টাকা নষ্ট করার পিছনে কিভাবে মাতাল হয়ে থাকতে পারিস সেই চিন্তা করিস। দেখো ভাবি, আমার ভাই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, সেই টাকাতে আমি লেখাপড়া করতেছি, আমার ভাই আমাকে লেখাপড়া করাইতেছে, কিন্তু তোমার এত সমস্যা কিসের সেটাই তো আমি বুঝলাম না। এই তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই যেখানে ইচ্ছা তুই আমার জামার টাকা নষ্ট করবি, আর আমি সেটা মেনে নিব, বাবা আমাকে বলিস যে আমার সমস্যা আছে কিনা? দেখো ভাবি, আমার টাকাটা দরকার ছিল, তোমার কাছে চাইছি, তুমি টাকা দিলে দিবা, নয়তো নাই। তুমি এত কথা কেন বলতেছো? আচ্ছা যা, তোদের দৌড় না আমার খুব ভালো করে জানা আছে। সব তো সব মার সাথে শান্তিতে কথা বলতে পারলাম না। হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ বলো। আর বলো না, আমার ওই ননটা আছে না, জ্বালায় মারে আবার একদম। বাবা, আমি তো আপনাকেই খুঁজতেছিলাম, তো আপনার আবার কি হয়েছে? বৌমা আমার হাঁটুর ব্যথাটা বাড়ছে। আজকে হাঁটুতে ব্যথা, কালকে কোমরে ব্যথা, পরশুদিন মাথায় ব্যথা। আপনাদের এইসব ব্যথা না কোনোদিন শেষই হবে না, বুঝছেন? এই যে বড় একটা কাজ করুন, আমার জুতাটা ছিঁড়ে গেছে, এটা সেলাই করে নিয়ে আসেন, যান। বৌমা এইটা তুমি কি কইতেছো? আমি তো তোমার শ্বশুর, তাছাড়া এই জুতা নিয়ে যদি বাজারে যাই তাহলে মানুষে দেখলে কি কইব? আমার হাঁটুর ব্যথাটা না বাড়ছে। এই আপনি আমার টাকা খান না মানুষের টাকা খান? হ্যাঁ, অন্য মানুষ কি বললো না বললো সেটাতে কি আসে যায়? শুনুন, এইসব হাঁটু ব্যথার নাটক বন্ধ করে না এক্ষুনি যান, আর আমার জুতাটা সেলাই করে নিয়ে আসুন, যান। বৌমা বলছিলাম কি, কাজের ছেলেকে দিয়ে পাঠাও,
শুনুন, আমার কাকে দিয়ে কোন কাজটা করাতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তাই আপনাকে বলতেছি, এখন আপনি আমার জুতাটা নিয়ে মুচির দোকানে যাবেন আর সেলাই করে নিয়ে আসবেন। বৌমা, মনে হচ্ছে তোমার বাপের বাড়ির সম্পদ বিক্রি করে না এই বাড়িটা করছো, আর আমি তোমার বাড়ির চাকর। তুমি যেটা করবা সেটা শুনতে হইব। এইটা আমার জামাইয়ের বাড়ি, তার মানে এটা আমার বাড়ি, আমার অধিকার। আর আপনি যদি নিজেকে চাকর মনে করেন তাহলে আপনি চাকরই। বৌমা, বাড়াবাড়িটা বেশি হয়ে যাইতেছে না? আমারও না তাই মনে হচ্ছে, বুঝছেন? তাই বেশি কথা না বাড়িয়ে এক্ষুনি জুতোটা সেলাই করে নিয়ে আসেন, যান। যত সব। ভাবি, তোমার এত বড় সাহস! তুমি আমাকে যা তা বলো ঠিক আছে, আমি মেনে নিলাম। তাই বলে তোমার শ্বশুরকে তুমি মান্য করবে না? আজকে যদি সে তোমার শ্বশুর না হয় তোমার বাবা হয়তো, তুই পারতা, তাকে দিয়ে এই কাজটা করাইতে পারতা তুমি? এই, তুই এত কথা বলিস কেন? তোকে আমি পাকনামি করতে বলছি, হ্যাঁ? আর শোন, বাবার শ্বশুর কি কখনো এক হয়? কখনো শুনছিস সেটা? আর আমি তো তাকে 5 বছরের কোনো বস্তা ধরাই দিই নাই, সামান্য একটা জুতা দিচ্ছি। আর এখানে মান সম্মান যাওয়ার কি আছে? হ্যাঁ ভাবি, তুমি তোমার জুতাগুলো বাবাকে ধরাই দিছো, তারপর আবার তুমি বলতেছো এখানে মান সম্মানের কি আছে? ভাবি, তোমার বাবা মা কি তোমাকে এই শিক্ষা দিছে? আসলেও ভাবি তুমি একটা বেয়াদব। কি এত বড় কথা? আমার মুখে মুখে কথা বলা হইতেছে, তাই না? আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আর আমার মুখে মুখে তর্ক করিস। এই, তোরে যে আমি দরজা বন্ধ করে যে রাখছিলাম খাইতে দেনে ঠিক মতো, সেটা কি তুই ভুলে গেছিস? হ্যাঁ, তুই এখন আমার বাড়ি থেকে বের হবি। আরে যাতনি, আপনি আমার বাড়ি থেকে বের হবেন, যান বের হন। লিজা, তোমার এত বড় সাহস! তুমি আমার বাসা থেকে বলতেছো আমার বাবার বোনকে বাসা থেকে বের হয়ে যেতে? আমি এতদিন মানুষের মুখে শুনছি, কিন্তু আজকে আমি আমার নিজের চোখে দেখলাম। আমার তো ইচ্ছা করতেছে তোমার এক্ষুনি গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেই। ভাইয়া, তোর বউ শুধু গায়ে হাত দেয় নাই, তোর বউ কি করছে তুই জানিস? তোর বউয়ের জুতা বাবার হাতে দিয়ে বলে নাকি সেলাই করে আনতে। এই কথার যখন প্রতিবাদ করতে গেছি তখন আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছিল। তিশা, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই এতটা নিচে নেমে গেছিস, আর তোর কারণে আমার বোনটার পড়ালেখা বন্ধ হয়েছে। তুই আমার বাবার উপর অনেক অত্যাচার করিস, আমার বাবারে ঠিকভাবে খাবার দেস না। তোর এত সাহস কে দিছে? কে দিছে? কথা বল, কথা বলিস না কেন? আর তুই কথায় কথায় বলিস আমার স্বামীর টাকা, আমার স্বামীর টাকা, আমার স্বামীর বাড়ি। এই, তোর স্বামী আমি পরে, আগে ওই লোকটার সন্তান আমি। এটা কি তোর মাথায় ঢোকে না? আরে তোর স্বামী যদি না থাকে তাহলে তোর এই বাড়িটা কই থাকবে? কই থাকবে তোর এই বাড়ি? আর একটা কথা মনে রাখিস, মানুষ যদি খাবার খেতে বসে আর সেই খাবারটাতে সে যদি দুর্গন্ধ পায় তাহলে কিন্তু সে খাবারটা খায় না, সে খাবারটা ছুঁড়ে ফেলে দেয়। ঠিক সেম তুইও এখন সেই দুর্গন্ধটাই সরাইতেছিস। এখন তোরে যদি আমি ছুঁড়া ফেলে দেই তখন তুই কি করবি? বল, কথা বল। তুই এখন বের হ আমার বাসা থেকে, বের হ। বাবা, বৌমা ভুল করছে, ওরা আরেকবার সুযোগ দে। না বাবা, ওর মতো একটা কালসাপের সেই বাসায় থাকার কোনো দরকার নেই। ভাইয়া আর বাবা, তোমাকেও বলতেছি, ভাবি ভুল করছে তাই বলে তার আমরা ভুল করতে পারি না। ভাইয়া তুমি ভাবিকে মাফ করে দাও। দেখ, আরে দেখ, তুই এতদিন কাদের উপর অত্যাচার করছিস, কাদের সাথে খারাপ ব্যবহার করছিস, তারাই আজকে তোর জন্য কান্না করতেছে। বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে আপনি প্লিজ মাফ করে দেন। আমি অনেক অন্যায় অত্যাচার করেছি আপনার উপর। লিজা, আমি তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। অন্তত ভাবি না ভেবে বড় বোন ভেবে অন্তত আমাকে মাফ করে দাও প্লিজ। লাস্ট একটা সুযোগ দাও আমাকে। বৌমা, তুমি নিজেই তোমার ভুল বুঝতে পারছো, তাতেই আমরা খুশি। ভাবি, প্রত্যেকটা বৌমার উচিত তার শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের মতো করে দেখা। বাবা, তুই বৌমা নিয়ে ঘরে চলে যা, চলো।